রাজনীতি হচ্ছে এমন একটা পেশা, যে পেশাতে চলে আসলে আপনি যদি বিয়ে করছেন, আপনার ছেলে অন্নপ্রাশন হচ্ছে, বা আপনার ধরুন ছেলের পৈতে হচ্ছে, বা আপনি ধরুন ডিভোর্স হয়ে গেল আপনার, বা আপনার ধরুন কিছু না কিছু হলো, আপনি প্রফেশনাল প্রাইভেট প্রত্যেকটা লাইফ থেকে কিন্তু টিপ্পুনি খেতে ছাড়বেন না। কারণ বঙ্গ রাজনীতিতে বর্তমানে এখন দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছে, অবভিয়াসলি ফাইনালি তিনি বিয়ে করতে চলেছেন। তার জন্য নেট পাড়া যা খুশি এবং বিরোধীরা যা খুশি, দিলীপ ঘোষ অতটা খুশি কিন্তু আমি জানি না। দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছে, খুব ভালো জিনিস। দিলীপ ঘোষ কাকে বিয়ে করছে তার তো আদ্য প্রান্ত গোষ্ঠী সমস্ত কিছু বেরিয়ে গেছে বর্তমানে মিডিয়াতে, চারদিক থেকে সেই নিয়ে এখন আলোচনা চলছে, কি খেলো কি হলো না হলো, কারণ বর্তমানে সেটা হট টপিক। আর বিরোধীরা তো একদম রঙ্গ রসিকতায় ডুবে রয়েছে, যেটা আমরা সাধারণত যে সমস্ত কথাগুলো আমরা পাড়ার রকে বা আমরা ধরতে গেলে 4-5টা ক্লোজ বন্ধু থাকলে সেখানে আমরা যে সমস্ত আলোচনা করে থাকি, যেগুলো মিডিয়াতে আমরা বলতে পারি না, কিন্তু আমাদের রাজ্যে শাসক দলের যে সাংসদ রয়েছে তারা এমন এমন কথা বলছে দিলীপ ঘোষের বিয়েতে নিয়ে, যে কথাটা শুনলে ভাবতে মনে হচ্ছে যেটা কোন চ্যানেল খুললাম রে বাবা, এটা কি 18+ কমেডি সার্কাস খুললাম, না কি আজকে কোনো নিউজ মিডিয়া খুলছি। বিভিন্ন ধরনের বিতর্ক, বিভিন্ন ধরনের টিপ্পনি তো চারদিক থেকে চলেই আসছে। তার মধ্যে অনেক সাংসদরা অনেক কিছু বলছে, এবং এই সাংসদরা আবার যারা তিনি বলছেন তার তো আবার বিশাল রেকর্ড রয়েছে। তিনি তো আবার মানে কিছুদিন আগে এমন চেঁচিয়েছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে, তার পরবর্তী তিনি নিজের দলকে যা ইচ্ছা নয় তাই বলেছে। আবার সেই সাংসদ আবার এখন বর্তমানে খুব খুশি, কারণ দিলীপ ঘোষের বিয়ে হচ্ছে। আবার তিনি আবার একদম রসিয়ে জমিয়ে কথা বলেছে। কি বলেছে একটু চলুন শুনি। সত্যি বিয়ে করছে, খুব খুশি, আমি খুব খুশি দিলীপ ঘোষ বিয়ে করছে। মানুষটা ভালো, খারাপ না, এমনি ভালো, মানুষটা ভালো। খুব একটু খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছিল, সেটা অসুবিধাগুলো এখন ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রতিদিন সকালবেলা উঠে পেশি দেখাতে হতো বাইরে, ওর শক্তি কত, সেটা এখন আর বাইরে দেখাতে হবে না, ঘরেই দেখাবে। পুরো শক্তি এক্সজস্ট হবে ঘরে। সাংসদবাবু, এটা আমরা জানি বিয়েটা কি আসলে, কারণ যারা আমরা বিবাহিত তারা তো আমরা জানি, এবং যারা আজকে ধরতে গেলে একটু বড় হয়ে গেছে তারাও জানে যে বিয়ে মানে হচ্ছে তোমাকে লোকজন ডেকে, তোমাকে গান্ডে পিণ্ডে খাইয়ে, সবাইকে জানিয়ে, সানাই বাজিয়ে, একদম বোম ফাটিয়ে চিৎকার করে বলা যে ফাইনালি আমি কিন্তু ফুলসজ্জা করতে চলেছি। তো আপনি টিপ্পনি কিসে কেটেছেন আমি জানি, তবে এটা একটা সাধারণত সবাই জানে, বাট এটা মিডিয়াতে বলা মানে আর সবার সামনে বলা মানে মনে হয় একটু রসটা একটু খুব বেশি হয়ে গেল। বাট ঠিক আছে, আপনি তো ভাই যা ইচ্ছা বলতেই পারেন। কিছুদিন আগে তো আপনি আপনার নিজের দলকেও ছাড়েননি। আর যারা আজকে বিয়ে না করে এই সমস্ত করে বেড়াচ্ছে তাদের জন্য তো বিভিন্ন ধরনের পার্ক হয়ে গেছে বর্তমানে, পশ্চিমবঙ্গেই অনেক পার্ক হয়ে গেছে, কলকাতাতেই অনেক পার্ক হয়ে গেছে, যার সামনে থেকে আমরা আগে যেতে ভালো লাগতো, এখন মনে হয় যাবো কি যাবো না ওই জায়গা থেকে, কারণ সেই পার্কে এখন অনেক কিছু ঘটে। আপনি পারলে একটু রাস্তায় বেরিয়ে বাইরে বেরিয়ে একটু দেখে আসুন। তো দিলীপ ঘোষ বিয়ে করছে, খুব ভালো, আমাদের দলে যুক্ত হচ্ছে মানে হচ্ছে বিবাহিত দলে যুক্ত হচ্ছে। কারণ দিল্লি কা লাড্ডু ভাই যা মানে খেলেও ভালো লাগবে, না খেলেও ভালো লাগবে, বাট খেয়েছে। কিছুদিন পর থেকে আশা করি তিনিও বুঝতে পারবে যে বিয়েটা আসলে কি। বাট এই নিয়ে এই যে বঙ্গ রাজনীতিতে বর্তমানে বিরোধী মানে যারা আমাদের শাসক দল, দিলীপ ঘোষের যারা বিরোধী দল করে থাকে তথাকথিত, এখন অবধি করে থাকে, তারা বিভিন্ন ধরনের বক্তব্য আসছে। আশা করছি এতে দিলীপ ঘোষের কিছু যায়ও আসে না, কারণ তিনি এখন খুব ভালো আছে, তার এখন মন খুব ভালো আছে। তাকে তার অগ্রিম বিয়ের জন্য জানাচ্ছি বিশাল বড় শুভেচ্ছা। খুব ভালো কাটুক আপনার বিবাহিত জীবন, খুব ভালো কাটুক, এবং আশা করছি যে আপনি যেভাবে বঙ্গ রাজনীতিতে যেভাবে আপনি ঝাঁপান সেভাবেই ঝাঁপাবেন। কারণ হ্যাঁ, বিয়ে করি আর যাই করি, কাজ তো কাজের মতন করতেই হবে। ভালো থাকবেন।